অনেক ছাত্রছাত্রী আছে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরবর্তীতে চায় যে আইন নিয়ে পড়ালেখা করবে এবং আইন নিয়ে পাশ করার পরে আইনজীবী হবে। তো কিভাবে আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরবর্তীতে আইন পেশায় আসতে পারেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় 2 ধাপে এই ইঞ্জিনিয়ারিং পড়ালেখা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যেটি হচ্ছে কোনো ছাত্রছাত্রী এসএসসি পাস করার পরবর্তীতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি করে থাকে। তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরবর্তীতে যদি কোনো ছাত্রছাত্রী চায় যে সে আইন পেশাতে আসবে, তার জন্য এক ধরনের ব্যবস্থা। আবার যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারা যদি আইন পেশায় আসতে চায় সেক্ষেত্রে তাদের জন্য আবার কিন্তু ভিন্ন প্রসিডিওর। তো চলুন প্রথমে জেনে নেই যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আইন পেশায় আসতে চাচ্ছে তাদেরকে কোন প্রসিডিওর ফলো করতে হবে। তো আপনারা যারা ইতিমধ্যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন, এখন আপনি চাচ্ছেন আর ইঞ্জিনিয়ার হবেন না, আপনি আইনজীবী হবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে 4 বছর মেয়াদী এলএলবি গ্রাজুয়েশন করতে হবে। এই 4 বছর মেয়াদী এলএলবি গ্রাজুয়েশন আপনি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এই 4 বছর মেয়াদী এলএলবি গ্রাজুয়েশন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু জানতে চায় যে আমি তো ইতিমধ্যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেছি, এখন আমাকে কেন আবার 4 বছর মেয়াদী এলএলবি গ্রাজুয়েশন করতে হবে। দেখুন, 4 বছর মেয়াদী ডিপ্লোমা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এসএসসি সমমানের। সেই কারণে আপনাকে যখন 4 বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করবেন, এরপরে আপনি যদি আইন পেশায় আসতে চান সেক্ষেত্রে প্রথমেই আপনাকে 4 বছর মেয়াদী এলএলবি গ্রাজুয়েশন কমপ্লিট করেই কিন্তু এর পরবর্তীতে আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিয়েই আইনজীবী হতে পারবেন। এখন যারা ইতিমধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে কি করতে হবে? তাদের জন্য কিন্তু আর 4 বছর মেয়াদী এলএলবি গ্রাজুয়েশন করতে হবে না, তারা যেটি করবে 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি করবে। সুতরাং যারা ইতিমধ্যেই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন, এখন আর আপনি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আইনজীবী হবেন, আপনাকে যে কাজটি করতে হবে, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত যে সমস্ত ল কলেজগুলো আছে সে সমস্ত কলেজ থেকে আপনি 2 বছর মেয়াদী ল ডিগ্রি করবেন। সেখান থেকে আপনি ল ডিগ্রি করার পরবর্তীতে সেখান থেকে আপনি সার্টিফিকেট নেওয়ার পরে আপনি বাংলাদেশ বার কাউন্সিলের যে আইনজীবী পরীক্ষা আছে সেটিতে যদি উত্তীর্ণ হতে পারেন, সে তার পরবর্তীতে আপনি একজন অ্যাডভোকেট হিসাবে আপনার ক্যারিয়ার বা আপনার পেশাকে স্থাপন করতে পারবেন। তো এই হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা যদি আইনজীবী হতে চান তাদেরকে প্রথমে 4 বছর মেয়াদী ল করতে হবে, এর পরবর্তীতে তারা আইনজীবী হতে পারবে। আর যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পরবর্তীতে আইনজীবী হতে চাচ্ছে তাদেরকে যেটি করতে হবে, 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি করতে হবে যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনভুক্ত ল কলেজ থেকে।